হ্যালো এভরিওয়ান, এই যে এরা হলো সব আমাদের টিম মেম্বার। আসলে এই মেম্বারদের নিয়ে আমি মূলত কাজ করে থাকি। সচরাচর ওইরকমভাবে ভালো যোগ্য মানুষ বা ওইরকম ক্যামেরাম্যান নাই, যার কারণে আমাদের ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে আমরা ভিডিও বানিয়ে থাকি। তো বন্ধুরা আমাদের পাশে থাকবেন, ইনশাল্লাহ লাইক কমেন্ট শেয়ার দেবেন আমাদের এই ভিডিওগুলো পাওয়া মাত্র। ধন্যবাদ। তো বন্ধুরা, অন্যান্য দিনের মতো এই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আমরা ভিডিও বানাইতে এলাম। আমি শুনেছিলাম আসলে শয়তানের চেয়ে নাকি এই ছোট ছোট বাচ্চাগুলো শক্তি অনেক বেশি থাকে। সত্যি সত্যি আজ আমি নিজে প্রমাণ। আসলে বিশ্বাস না হলে আপনারা একদিন কয়েকটা বাচ্চা এরকম নিয়ে আসলে আশপাশটা ঘুরে দেখবেন যে বাচ্চাদের কত জ্বালা যন্ত্রণা। তো বন্ধুরা, আইসে প্রথম টাইম আমরা কিছু ফুল একজনের বাগান থেকে উঠাইলাম। আসলে ওই ফুলগুলো উঠে সবাই হাতে হাতে একটা করে নিয়ে মূলত আমার সাথে সেলিব্রেশন ওরা করেছিল। আমাদের টিম মেম্বাররা মূলত এরকম ফাঁকা জায়গা পেয়ে সবাই সিল মোডে থাকে। সত্য কথা বলতে জীবনের প্রথম আমি এরকম ছোট ছোট বাচ্চা নিয়ে আসলে এরকম ফাঁকা জায়গায় আমি প্রাকৃতিকভাবে ন্যাচারালটা ভোগ করলাম এই জীবনের প্রথম। তার পূর্বে সকালবেলা মূলত আমি একটু হেলানি দিয়ে এইভাবে ঘুমাইছিলাম। এই সময় আমার বড় বাবু মূলত এই ভিডিওটা করেছে আসলে আব্বুকে একটু ডোজ খাওয়ানোর জন্য। পরে আমি ঘুম থেকে জাগার পর বলতেছে, আব্বু চলো তুমি না আমাদেরকে ভিডিও বানাইতে নিয়ে যাবা। তো বন্ধুরা, আশপাশে ওইরকম ভালো জায়গা না থাকার কারণে আমরা মূলত এই কলমি ক্ষেতের এখানে এসে মূলত একটু ভিডিও করলাম। এখান থেকে কয়েকটা ফুল ছেড়ে সবাই একটা করে ফুল হাতে নিয়ে নিয়ে আমরা এই বড় মাঠটার দিকে চলে গেলাম। এখানে এসে দিয়ে একটা ছেলে আর একটা ছেলের সাইকেল চালা শিখাইতেছে। ওরা সাইকেল চালাক আর যাই করে করুক, ওটা আমাদের দেখার বিষয় ছিল না। চিলমুড়ে থাকা আমাদের সাথে পিচ্চিগুলো আসলে দেখতে এত বেশি পরিমাণ হাসাহাসি শুরু করেছে, যার কারণে একটু ভিডিও না ধারণ করলে পারলাম না। সময়টা ছিল অত্যন্ত ভরা দুপুর টাইম। আসলে দুপুর টাইম না হয় যদি বিকাল টাইম হলে আরো কত না সুন্দর হতো। এদিকে ভয় ভয় করে আমরা সবাই একটা করে কলমি ফুল নিলাম। সত্য কথা বলতে আশপাশে এত সুন্দর ফুল নাই, যার কারণে বিনা দামি ফুল ছিঁড়তে তো ভয় ভয় লাগে। এদিকে আমাদের ছোট বাবু বলতেছে আমাকে দ্রুত একটা ফুল দাও। মূলত এখানে সবাই তার কথা শুনে, তার কথা না শুনলে সে কাইন্ড দিয়ে ওঠে, যার কারণে তার কথা বেশি বেশি সবাই শোনে। এছাড়া ছোট মানুষ বলতে কথা, ছোট মানুষের সবসময় বড় বড় দাবি থাকে। যাই হোক, ছোট মানুষ বড়দের উপর একটু দাবি করবে, এটা অস্বাভাবিক কিছু না। ছোট ছোট বাচ্চাদের সামনে এরকম অভিভাবকের মতো একজন থাকলে ছোট ছোট বাচ্চারা যে কত খুশি হয় এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। রমজান মাসি দিনে ভরা দুপুর টাইমে এরকম করে থাকা যায় আমার জন্য কত কষ্ট হয় সেটা আমি বুঝেছিলাম। কিন্তু এরা সবাই এত বেশি পরিমাণ হাসি খুশিতে ছিল সেটা আপনারা ভিডিওতে ভালোভাবেই দেখতে পারতেছেন। তো বন্ধুরা, আমার কষ্ট হলো এরা সিলমুডে থাকা, এটাই সবচেয়ে বড় আনন্দের বিষয়। আমি ছোটবেলায় এরকম বড় ভাইদের সাথে বা চাচাদের সাথে যদি এরকম মাঠে খোলা মাঠে এরকম ভাবে গিয়েছিলাম তখন না কত মজা লেগেছিল। এই অভিজ্ঞতা থেকে আমি ওদেরকে একটু বেশি বেশি ওখানে রাখার চেষ্টা করেছিলাম। আমাদের ছোট বাবুটা একটু ভারী ভারী। যাই হোক, এদিকে আমরা ফুলগুলো সবাই একটা একটা করে হাতে নিয়ে একটু সেলিব্রেশন করার চেষ্টা করলাম। আর এই সেলিব্রেশনের ক্যামেরাম্যান ছিলাম আমি। আসলে ছোট ছোট বাচ্চাদের নিয়ে এরকম করে সেলিব্রেশন করা কয়জন আর ভাগ্যে হয়, তাই না? যাই হোক বন্ধুরা, সিলপা সরু রাস্তা দিয়ে আমরা মূলত এভাবে বাসার দিকে রওনা দিলাম। মজার ব্যাপার হলো এই জায়গাটা এত বেশি পরিমাণ কাদা মাদা ছিল, মিনিমাম 2 হাত দূরে দূরে একবার করে পা ফেলাইতে হয়। আপনারা হয়তো বা বলতে পারেন আশরাফ ভাই এত কষ্ট করার দরকার ছিল কি? কষ্ট করছি তাতে কি হয়েছে, কিন্তু এই ছোট ছোট বাচ্চারা অত্যন্ত সিলমুডে ছিল, তাই না? পাশাপাশি এগুলো ভিডিও করে আপনাদেরকে দেখাইতে পারলাম, এইটুকুই আমি সার্থক। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজটা ফলো করবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।